আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সব ভালো আছে, সুস্থ আছে। তো আজকে আমরা যাবো, আজকে রবিবার ছুটির দিন। তো আজকে আমরা যাচ্ছি মানে মার্কেটে বলতে আমাদের একটা সামনে বাজার আছে যেটার নাম হচ্ছে চিন্তামণি। সেখানে যাব। চিন্তামণি যাওয়ার একটাই কারণ, আমাদের একটা টিম মেম্বারের ফোন দেওয়া আছে। আমি বললাম যে আমরা দুজনে যাবো, বলছে না আমরাও যাবো, তাহলে আমরা একটু ঘুরে আসবো। আমি ঠিক আছে চল তাহলে ঘুরে আসি। আর তা করতে করতে আমাদের অটো চলে এলো। আমরা অটোর মধ্যে যাচ্ছি। তো অটোর দাদাভাইকে বললাম, দাদা একটু ভিডিওতে আসবে, আমি ব্লগ করছি। ও বললো যে না ভাই, আমি আমি ভিডিওতে যাব না। তো কেউ যদি না যায় তাহলে জোর নাই। তো যাই হোক, আমি কথা বললাম। তো কথা বলতে বলতে অলরেডি চলে এলাম বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডে আসার পরে অটোওয়ালাকে তার নিজের প্রাপ্য বুঝিয়ে দিলাম। আর অটোওয়ালাকে বলে দিলাম এরপরে যদি আমি কোনো রকম ফোন করি তা কোনো রকম তুমি আসবে। বলে বেশ ঠিক আছে, আমরা আসবো। আর এই কথা বলতে বলতে আমরা চলে এলাম কিন্তু বাস স্ট্যান্ডে এসে দেখছি শাহাবুল কিন্তু বলছে ভাই কিছু বলো। আমি তোমরা বলো। ওরা কিন্তু হাই হ্যালো করলো, আমি হাই হ্যালো করলাম। তাই ওদিক দিয়ে দেখছি আনসার চুপ করে দাঁড়িয়েছে। আমি কি হলো ভাই? বলছে ভাই আমার ফোনে নেটওয়ার্ক নেই। আমরা ঠিক আছে, কোনো ব্যাপার নেই, নেটওয়ার্ক চলে আসবে। এই কথা বলতে বলতে শাহাবুল কিন্তু অনেক হাসি ঠাট্টা করলো, আমরাও করলাম হাসি ঠাট্টা করতে করতে এই অলরেডি আমাদের বাস চলে এলো। এই বাসের মধ্যে উঠে গেলাম, বাসের মধ্যে ভাড়া সবাইকে বুঝিয়ে দিলাম। দিয়ে বুঝিয়ে দেওয়ার পরে আমি তখন বললাম যে চলো ঠিক আছে। এবার ডান সাইডে বসে আছে আলিমুদ্দিন, আর বাঁ দিকে আছে শাহাবুল তখন বলছে ভাই সবাই ভাড়া ঠিক মতো হলো কিনা দেখো। আমি কিন্তু দেখার পরে আমি কিন্তু আরেকবার কন্ট্রাক্টরকে কনফার্ম হয়ে গেলাম যে পেছনের লোক যারা আছে তারা আমার, তো কিন্তু ভাড়াটা আমি দিয়ে দিয়েছি। কন্ট্রাক্টর বললো ঠিক আছে, কোনো ব্যাপার নাই। তো এই কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেলাম চিন্তামণি বাস স্ট্যান্ড। আর তোমরা দেখতে পাচ্ছ আমার অল টিম মেম্বার নামছে। তা এই হলো চিন্তামণি বাস স্ট্যান্ড। আর চিন্তামণি বাস স্ট্যান্ড কে কে চিনে থাকো তো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমাদের চিন্তামণি আসার একটাই উদ্দেশ্য যে আমরা ফোন আনতে যাব। তো ফোন আনতে অলরেডি আমরা চলে এলাম কিন্তু ফোনের দোকানে। ফোনওয়ালা বললো যে একটু ওয়েট করো। তা ফোনের জন্য ওয়েট করছি। তা করতে করতে কিন্তু ওয়েট করতে করতে আমার কাছে একটা ফোন চলে এলো। ফোন আসার কারণ এটা হলো কি, যে আমি যে সাইডে কাজ করতাম আগে সেই সাইডে কাজ কিছু বাকি আছে, তো সেই সাইডে কাজ দেখার জন্য। তো আমি আর আলিমুদ্দিন কি করলাম, যে আমরা কিন্তু অন্য একটা বাস ধরলাম শ্রীনিবাসপুর যাওয়ার জন্য। সেখানে একটা সাইড আছে, সাইডের মধ্যে কি কাজ আছে না আছে সেটা জানার জন্য। তা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো আমরা এখন যাচ্ছি। তো অলরেডি ফাইনালি আমরা চলে এলাম সেই সাইডে। তোমরা পেছনে দেখতে পাচ্ছ এই যে এই সাইড, এই কাজগুলো আমি আগে করে গেছিলাম। আর জানি না কি কি কাজ করতে হবে, চলো দেখি। স্যার আসুক, স্যারকে জিজ্ঞাসা করে তোমাদেরকে সব তোমরা সঙ্গে থাকো, তো দেখতে থাকো। তা এই যে এখানে দেখতে পাচ্ছ, যখন আমরা যখন এই সাইডে চালু করি, এ তখন অনেক ছোট ছিল। আমাকে দেখে কিন্তু চিনতে পেরে গেছে। কিন্তু ও এতটাই এক্সাইটেড আমাকে দেখে, তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা হয়তো দেখে হয়তো বুঝতে পারছো যে কতটা এক্সাইটেড আমাকে দেখে। তাই যাই হোক, আমরা কাজের কথাবার্তা হয়ে গেলে এবার আমরা যাব রুমের দিকে। আর রুমের দিকে যাওয়ার সময় আমরা যখন গাড়ি করে বেরিয়ে যাচ্ছি, ও কিন্তু আমাদের পেছন নিয়েছে। তো খুবই খারাপ লাগলো। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন।